ব্ল্যাকমেলারের হুমকিতে নাজেহাল হয়ে গেল রাই। বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকের নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। ব্ল্যাকমেলাররা ফোন রাখা মাত্রই হাসতে থাকে আর বলতে থাকে যে রাই কিশোরী এখন তো মাত্র শুরু, তো এরপর আরো কি হয় আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। সামনে যত দিনগুলো যাবে দেখবে তোমার সামনে কত কিছু আসবে। তোমার অনেক বেশি স্বপ্ন ছিল তাই না, তুমি সুখের ঘর বাঁধবে। তোমার ওই সুখের ঘরে কিভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হয় সেটা আমি জানি। আর বড্ড বেশি বার বেড়ে গেছে না, তুমি একবারও তোমার অতীতকে নিয়ে ভাবোনি। তুমি অতীতে অনেক ছেলেদের জীবন নষ্ট করেছো তাই না, এখন তুমি একটা বড়লোক বাড়ির ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছো। এখন আমিও দেখবো তোমাকে ওই বড়লোক বাড়ির ছেলে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করে। ওদিকে দেখা যায় রাই অঝোর নয়নে কাঁদতে থাকে আর বলতে থাকে অনির্বাণ, দেখলে তো আমার সঙ্গে সঙ্গে তুমি কতটা বিপদে পড়ে গেছো। আমার আশেপাশে যারাই থাকে তারা আমার সঙ্গে সঙ্গে এতটাই কষ্ট পায়, শুধু শুধু আমার কারণেই তোমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাই তোমাকে বলছি অনির্বাণ, তুমি বরং আমাকে আমার মতো করে আমার বাড়িতে পাঠিয়ে দাও, কারণ এরকম করে আমার জীবনের সঙ্গে সঙ্গে তুমিও তোমার জীবনে শান্তি পাবে না। থেকে বরং ভালো তুমি আমার থেকে দূরে থাকো। আসলে তোমার মা ঠিকই বলেছে, আমি তোমার জন্য অবয়া। আসলে আমি কারোর জন্যই শুভ নয়। যদি শুভ হতাম তা আমার বিয়ের দিনই আমার বাবা এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যেত না। তখনই অনির্বাণ বলতে থাকে রাই, তুমি কবে থেকে এই কুসংস্কার বিশ্বাস করতে শুরু করেছো বলো তো? আমি তো একবার তোমাকে বলে দিয়েছি যে এই লড়াইয়ে আমরা দুজন দুজনের হাত ধরে লড়াই করব। তা সত্ত্বেও তুমি এরকম কেন ভাবছো বলো তো? যে বা যারা তোমাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে অপদস্থ করার চেষ্টা করছে তাদের সকলের মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলবো, কিন্তু সেটা আমাদেরকে একসঙ্গে করতে হবে। তার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণে ধৈর্য ধরতে হবে। রাই বলতে থাকে এগুলো করতে গিয়ে যদি তোমার উপরে কোনো ধরনের বিপদ চলে আসে তাহলে আমি তোমাকে কিভাবে বাঁচাবো বলো? এই জিনিসটা তো আমি কোনোদিনই সহ্য করতে পারবো না। আমার কারণে যদি আমার প্রিয় মানুষটার ওপরে কেউ আঘাত আনে অনির্বাণ, আমি কখনো এটা সহ্য করতে পারবো না। তখনই অনির্বাণ বলতে থাকে আমার উপরে কোনো বিপদ আসবে না, নিজেকে সবসময়ের জন্য সাবধান করার চেষ্টা করবো, একটু আমার উপর বিশ্বাস রাখো। তুমি এরকম করো না রাই, কেন ছেলে মানুষই করছো বলো? তখনই রাই বলল আচ্ছা, ওই ব্ল্যাকমেলারটা বলল আমার কাছে আরো এরকম অনেক ছবি আছে। আমার যতটুকু মনে পড়ে যে আমার আর সূর্যের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক কখনো ছিল না। বলে অনির্বাণ এই ছবিগুলো ও কোথা থেকে পাচ্ছে? তুই একজন তো ইচ্ছাকৃত ভাবে আমাকে এমন ভাবে অপদস্থ করার চেষ্টা করছে, কিন্তু সেটা কে সেটা আমি বুঝতে পারছি না। তখনই অনির্বাণ বলতে থাকে যে এটা করছে সে কখনোই তোমার ভালো চায় না, সে সবসময় তোমার খারাপ চায়। তোমার এই সুখের জীবনটা শুরু হয়েছে দেখে সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর তাকে আমাদের খুব তাড়াতাড়ি সামনে আনতে হবে। আর এইসব মোকাবিলা করার জন্য আমাদের পুলিশের সাহায্য নিতে হবে রাই। পুলিশকে সব কিছু আমাদের জানাতে হবে। পুলিশকে সব কিছু না জানালে এই কেসের সুরাহা আমরা করতে পারবো না। তখনই রাই বলতে থাকে পুলিশে জানাজানি হয়ে গেলে ব্ল্যাকমেলারটা যদি আমাকে বেশি হয়রানি করার চেষ্টা করে তখন আমি কি করব অনির্বাণ? আমার বড্ড বেশি ভয় করছে জানো তো অনির্বাণ। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো এখন ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি একটু দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আমি কিন্তু কাজবাজ শেষ করে, সকালবেলা বলতে এখন কাজ শেষ করে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে দেখো আমার দুটো ছোট, বলতে কিরণও ছোট, আমার মেয়েদের মধ্যে এই মেয়েও ছোট, দুটো ছোট মিলেই খেলতে শুরু করেছে। তো বললাম তোরা এখানে কি করছিস? না বলছে শিব ঠাকুর তৈরি করছি। তো যাই হোক, তোমাদের কাছে আজকের একটা ভিডিও নিয়ে এসেছি যে আমরা তো গ্রামে থাকি, আমাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র গ্রামে খেলাধুলো করার জন্য নয়, ওদের পরিশ্রম করেও তুলছি। ওরা এই ছোটোবেলা থেকে কাজকর্মের মধ্যে সবাই ব্যস্ত আছে। তো তোমাদেরকে পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। আজকালকার দিনে বাচ্চারা তো কাজ করা তো দূরে থাক, মানে একটা কাজের কথা বললেই ওরা চলে যায়, কিন্তু আমাদের বাড়িতে ওটা হয় না।
কারণ কি বলতো, এই ছোট্ট কিরণ থেকে শুরু করে আমার বাড়ির বাচ্চারা সবাই কিন্তু একটার পর একটা কাজ করতেই থাকে, আর ওরা হেল্প করেই বলে আমি বাড়িতে সব কাজগুলো ঠিক সময় মতো করতে পারি। এই যে দেখো, আজকে দোকানে মাল এসেছিল, তো আমরা সবাই মিলে কিন্তু দেখো, আমার ছোট মেয়ে, আমি সবাই মিলে কিন্তু আমরা খাবারগুলো তো গোছাচ্ছি। এখানে আমার কোনো মেয়েও বলছে না যে আমি করব না, আর আমার ছোট্ট কিরণও বলছে না করব না। ও ওর মতো করছে, আর মেয়েরাও আমার সঙ্গে করছে। কাউকে বলতে হবে না যে আজকে তুমি এ কাজটা কেন করছো না। একটা কাজ পড়ে থাকলে আর একটা কাজ সবাই মিলে করে নেয়। তো যাই হোক, এখন কিন্তু আমি বিদ্যাপীঠ চলে যাচ্ছি দুধ দিতে, কারণ সময় মতো দুধটা নিয়ে যেতে হবে। ওই কাকুদের দোকানে যে দুধ দেওয়া হয়, তো ওরা যদি দোকান বন্ধ করে চলে যায় ওদের বাড়িতে যেতে হয় আবার, তো অনেকটাই তখন যেতে হয়। তো যাই হোক, আমি কিন্তু দুধ দিয়ে এসে তারপর গরু ছাগল খাওয়াতেও চলে এসেছি। তো এখন গরু ছাগল খাওয়াবো। তো গরু ছাগল খাইয়ে দিয়ে আমিও কিন্তু দুটো খাবো। খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো, এতটাই খিদে পেয়েছে। আর এতক্ষণ কিন্তু আমি দোকানেই ছিলাম। তো দোকান থেকে এখন চলে এসেছি, সব কাজগুলো শেষ করে ফেলেছি। এখন গরুকে খাইয়ে দিয়ে আমি কিন্তু খেতে চলে যাব। ভীষণ খিদে পেয়েছে। এখন তো একেবারেই দুপুর, তো ওইদিকে গিয়ে আমাকে কিরণকেও খাওয়াতে হবে, ঘুম করাতে হবে, কারণ কিরণ তো ভীষণই দুষ্টু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারকে নিয়ে। এখনকার মতো টাটা বলো, টাটা বলো, বলে দাও। হ্যাঁ, সবাইকে টাটা বলে দাও, বলে দাও। করবে না, এখনো মনটা ভালো নেই, করবে না।